নাম 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 আল্লাহ রে মিরাজ ছবিটা নিয়ে টল করা উচিত, হাহারি এক দিয়ে ভরে দেওয়া উচিত। এই মিরাজ আফ্রিদির এই ছবিটা নিয়ে কেউ সাফাই গাইতে আসবেন না। আসসালামু আলাইকুম, আমি কালাশিরা আফ্রিদি। আপনাদের জন্য ত্রাণ নিয়ে নৌকায় উঠে পড়েছি। ইতিমধ্যে আমার টিম সব ত্রাণ নিয়ে রেডি হয়ে গেছে। আরো কিছু ত্রাণ লাগবে, সেই জন্য বিকাশ এবং নগদ নাম্বারটা দিয়ে রেখেছি। আপনারা যতটুকু সম্ভব টাকা ইনভেস্ট করবেন। হ্যাঁ ভাই, টলের শিকার হলেন মিরাজ আফ্রিদি। বন্যার্তদের সাহায্য করতে গিয়েও তারপরে টলের শিকার হতে হলো তাকে। কেন তার টলের শিকার হতে হইলো, ভিডিওটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন। চলেন ভিডিওর মাধ্যমে দেখে আসি। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক, তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিও দেখলে। ফুল ভিডিওটা দেখে যাবেন। আসসালামু আলাইকুম, আমি কালাশিরা আফ্রিদি। আপনাদের জন্য ত্রাণ নিয়ে নৌকায় উঠে পড়েছি। ইতিমধ্যে আমার টিম সব ত্রাণ নিয়ে রেডি হয়ে গেছে। আরো কিছু ত্রাণ লাগবে, সেই জন্য বিকাশ এবং নগদ নাম্বারটা দিয়ে রেখেছি। আপনারা যতটুকু সম্ভব টাকা ইনভেস্ট করবেন এখানে। আমরা আপনাদের জন্য ত্রাণ নিয়ে আসছি। আমরা ইতিমধ্যে নৌকা, বোট, যা আছে সব রেডি করেছি। আমরা এখন নদীর মাঝখানে আছি। ভাই ভাই ভাই, আপনি যে ওইখানে যাইতেছেন, আপনি পয়রা গেলে কোন কেলেঙ্কারিটা যেতে ঘটে না, আমার উপর আপনাদের কোনো ভরসা রাখা লাগবে না, কারণ আপনাদের ভরসায় আমি আসছি। আপনারা আছেন তো, আপনি পরে গেলে আপনারা কি করবেন, সেই উদ্দেশ্যে, সেই ভালোবাসা এবং সেই ভরসা নিয়ে আমরা আপনাদের মাঝে আসছি। দয়া করে লাইভটি শেয়ার করে দিন এবং বন্যার্তদের পাশে আমাকে জয় করুন। আসসালামু আলাইকুম। কোনো কেলেঙ্কারি নিয়ে চিন্তা করবেন না। মিরাজ আফ্রিদির ছবিটা নিয়ে টল করা উচিত, হাহারি এক দিয়ে ভরে দেওয়া উচিত। এই মিরাজ আফ্রিদির এই ছবিটা নিয়ে কেউ সাফাই গাইতে আসবেন না। যেখানে অনেক বড় বড় সাঁতার এবং দুপুরিরা সেই সব জায়গায় হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে মিরাজ আফ্রিদি শো অফ করতে গিয়েছে, তাই না? মানে ফাইজলামও শুরু করেছে। 2 লাখ টাকা দান করে সেটার ভিডিও করে ফেসবুক এবং ইউটিউব এবং টিকটকে দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবে। কি দরকার ছিল লাইফ জ্যাকেট পরে এই ধরনের একটা স্পটে গিয়ে তার এই ধরনের ফাইজলামিমূলক ভিডিও এবং ছবিগুলো আপলোড দেওয়ার? তার সাথে সে যে টাকাগুলো খরচ করছে সেটা যদি ভালো একটা ফান্ডের মাধ্যমে সেখানে দিত, সুন্দরভাবে সেই টাকাগুলোর সুষ্ঠু বন্টন করা সম্ভব হতো। কিন্তু সে তো মানুষকে সহযোগিতা করার জন্য যায়নি, মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য গিয়েছে। মানে সে বোঝাতে চাচ্ছে আমার অনেক টাকা পয়সা আছে, আমার 2টা হাত নাই, তারপরে আমি সেখানে গিয়ে অসহায় মানুষদের সাহায্য করছি। আরে বোকা, মানুষকে এতই বোকা যে তুমি যা করবে তাতেই মানুষ বুঝে যাবে এবং তোমার প্রতি আবেগপ্রবণ হয়ে বলবে যে না, মিরাজ আফ্রিদি খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। শোনো মিরাজ আফ্রিদি ভাই, তুমি যে কাজটা করছো তাতে তোমার টল করা তো দূরের কথা, তার সাথে বেশি কিছু যদি করার ক্ষমতা থাকে পাবলিকে, সেইটা করা উচিত। মানে তুমি এই ছবিটা দেখেন তো, মনটায় চায় এই ছবি দেখে কিছু কই। আপনারা কোন তো মনটা চায়। আচ্ছা মিরাজ আফ্রিদি, তোমার ভিডিও তো আমি দেখছি বা মাঝে মাঝে আসে ফেসবুকে, তো তুমি কোন আক্কেলে বাবা পানির ভিতরে নামতে যেতেছো? কোন আক্কেলে আমারে বুঝাও। হ্যাঁ, তুমি অসহায় মানুষে বাঁচাবা না মানছে তোমার বাঁচাইবো? তুমি কোন বিবেকে গেছো গা? এই সময় কি তোমার ভিডিও করার দিয়ে পাইছো যে ওখানে গিয়ে একটা ব্লগ বানালাম? তোমার মাথার ভিতরে চিন্তা আইতেই পারে যে মানুষের সাহায্য করবো, সহযোগিতা করবো। তুমি ফান্ড কালেক্ট করতা, টাকা কালেক্ট করতা। যেহেতু তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, তোমার ভিডিও ভালো মানুষই দেখে, তো তুমি টাকা কালেক্ট করে তোমার কোনো টিম তৈরি করে তাদেরকে পাঠা দিতা। তুমি নেমে গেছো পানির ভিতরে, আবার ছবি আপলোড দিতেছো। তো তোমার এনে ট্রল হইব নাকি আরেকবার এনে ট্রল হইব? এই ছবিতে যারা ট্রল করতেছে কেউ কমেন্টে এসে সিম্পাতি দেখায় না, কারণ এই সময় কোনো ফাইজলামির সময়, কোনো ব্লগ ভিডিও করার সময় না। কোন তো ওরে কেডা যাইতে কইছে জায়গায়? হ্যাঁ দেখেন, ওটা ধরতে লাগে 4 জন। হ্যাঁ, ত্রাণ দিব নাকি ওরে ধরবো? কোন ওরে বাসাইতে যদি 2 জন লাগে তাহলে কেমনি হইব কোন? ওই যে দেখেন দেখেন, হ্যাঁ, আরে নামাইতে লাগবে একজন, খাওয়াইতে লাগবে আরেকজন। কেডা কইছে? মিরাজ আফ্রিদি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে গিয়ে ট্রলের শিকার হয়েছে। আসলে ওরা হচ্ছে টোটালি দান্দাবাজ। কিরকম দেখেন, সে নিজেই চলতে পারে না, যেখানে সে অন্যজনকে কিভাবে সাপোর্ট দিবে। এটা হচ্ছে তাদের একটা মানে ভিউজ বাড়ানোর একটা প্ল্যান, আর কিছু না। এটা শুধু আমার মুখের কথা না, এটা বড় বড় নেটিজেনরা ওই কথাটা বলতেছে যে তাদের স্বার্থ এখানে, কারণ তারা এখানে গিয়ে ভিডিও করবে, লাখ লাখ ভিউজ আসবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। এটা হচ্ছে তাদের একটা দান্দা। সো ওরা যে আসলে বড় দান্দাবাজ এটা আসলে এখন সবাই জানে। নাহলে তুই নিজেই চলতে পারছ না বেটা, তুই গেছিস এখানে নদীর পারে, তুই মানুষদেরকে হেল্প করবি, মানুষদেরকে সাপোর্ট দিবি। আল্লাহ রে আল্লাহ। এই মিরাজ আফ্রিদি, এই মিয়া ফাইজলামি করো মিয়া, তোমার নাই 2টা হাত, তুমি গেছো বন্যার্তদের সাহায্য করতে মিয়া, তুমি তো নিজেরাই বাঁচাইতে পারবে না। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা যে সমস্ত মানুষগুলো বলেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, ভাই আপনারা কি করছেন এই বন্যার্তদের জন্য? আপনারা তো ঘরের ভিতরে বসে থেকে খালি ফেসবুক স্ক্রল করছেন, এছাড়া আর কিছু করছেন? হাত 2টা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর করেন যে আল্লাহ আপনার ভালো রাখছে। কিন্তু আপনি যে মিরাজ আফ্রিদিরে ট্রোল করতে গিয়ে নিজের সুস্থ সবল ভালো 2টা হাতের পেছনে বাইন্দা উপরে একটা লাইফ জ্যাকেট লাগায়া আপনি তারে ট্রল করতেছেন, তারে ব্যঙ্গ করতেছেন। আপনি নিজের একটু প্রশ্ন করেন তো ভাই, আপনি মুসলমান কিনা? আর মুসলমানের কথা বাদ দেন, কাউকে কারো বডি, কারো নাম, কারো শরীর নিয়ে এভাবে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে আপনি মানুষ না। ঠিক আছে, মিরাজ আফ্রিদিকে নিয়ে অনেকজন অনেক ধরনের কথা বলছেন, এই মানুষটাকে নিয়ে অনেকজনা ট্রোল করছেন, অনেকজনা বলছেন যে তার 2টা হাত নাই, সে কেন সেখানে গেছে, সে কেন বন্যার্তদের টান দিতে গেছে, তার লোক দিয়ে তো সেখানে পাঠাইতে পারতো। আরে ভাই, সেই মানুষটা তার নিজের হাত নাই, তারপরে যে সে সেখানে গেছে, নিজে উপস্থিত হয়ে তাদেরকে ত্রাণ দিচ্ছে, এটা তো আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। তার থেকে শেখা উচিত। তার হাত নাই, হাত না থাকা সত্ত্বেও সে মানুষদের পাশে গিয়ে দাঁড়াইছে, আর আপনার হাত থাকা সত্ত্বেও আপনি তো তার পাশে গিয়ে দাঁড়াইতে পারেননি। এটা তো আপনার লজ্জা হওয়া উচিত। কিন্তু আপনি তা না করে আপনি করছেন কি, সেই মানুষটাকে নিয়ে ট্রোল করছেন।